এম এ খান সেতু সংলগ্ন। এখান থেকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে দীর্ঘ সময় থেকে এখানে জ্যাম লেগে আছে এবং সেই জ্যামের কারণে অনেক রোজাদার মানুষ যারা আছেন তারা অনেকটা কষ্টে আছেন। তো আমরা এই মুহূর্তে আপনাদের কাছে ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা দেখেন এটার কারণ কি, এই জ্যামের কারণটি কি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে এটা পবিত্র রমজান মাস, রমজানের দিন উপলক্ষে বা রমজান মাস কে লক্ষ্য করেই কিন্তু আমরা শুনেছি সামনে রাস্তায় কাজ হচ্ছে। এইভাবে কাজ করাটা কতটুকু ঠিক হচ্ছে আমার মনে হয় না। তবে এই কাজটি কিন্তু রাত্রে চাইলে তা কিন্তু রাত্রেও করতে পারতেন। আমরা প্রায়ই বলে থাকি যে রাস্তার যে কাজগুলো আছে সেগুলো যদি বামে গেছি না, বামে গেছে সেটি দিকে লিখতে হয়, যে রাস্তার কাজগুলো আছে সেই কাজগুলো যদি রাতে করা হয় তাহলে হয়তো ভালো হইতো। কারণ একটা হাইওয়ে রোডের কাজ, এটা আসলে এভাবে দিনে করা আসলে ঠিক না। এবং কত ইমার্জেন্সি রুগী থাকে, ইমার্জেন্সি কাজ থাকে মানুষের, সেইগুলোতে অনেক প্রবলেম হয়। তো আমাদের দেশকে এগিয়ে নিতে হলে সেই চিন্তাগুলো করতে হবে। মানুষের সময় অযথা নষ্ট যাতে না হয়, ইমার্জেন্সি রুগীগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ইমার্জেন্সি কাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদেরকে আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে, তাই না, এগিয়ে নিতে হবে। তো এই যে দেখেন, এই যে পবিত্র রমজান মাসের এই অবস্থাটা, এটা আসলে দেখেন এই যে জ্যামটা তারা লাগিয়ে রেখেছে, ঘন্টা পর ঘন্টা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এটা কতটুকু ঠিক হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন যে আপনারা আসলে আমাদের সাথে একমত আছেন কিনা। আমরা সবসময় বলে থাকি যে হাইওয়ে রোডগুলো যেগুলো আছে, হাইওয়ে রোডগুলোতে যেন যাতে রাতে কাজ হয়, দিনে কাজ না হয়। হাইওয়ে রোড যদি মাত্র 2-4 মিনিট বন্ধ থাকে তাহলে গাড়ি এখানে জ্যাম লেগে যায়। সেই দিক থেকে আজকের এই জ্যাম আমরা এম এ কাউন্সিলের সামনে চলে আসলাম। এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সাইড নো ভাই, এটা রাস্তা ভাই আটো বলে দেখেন জ্যামে থাকতে থাকতে মাথা গরম হয়ে যাচ্ছে। সিএনজিতে মারামারি, নোয়াতে মারামারি, এই যে শুধু মারামারি চলছে। তো এই যে রমজান মাসের জন্য প্রচুর গরম, আজকে তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে কিন্তু এই সমস্যাটি ঘটছে। সিলেটের লামাখাজি এম এ খান সেতু এলাকা থেকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনারা দেশ বিদেশে যারা আছেন সবাই এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। কয়েক ঘন্টা থেকে এই জ্যাম হবে? কত সময় থাকি জাম? 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওগুলা জাম নি, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা থাকি। তারপরে দেখছেন 2-2.5 ঘন্টা 3 ঘন্টা থেকে এই জাম এভাবেই চলছে। আসবেন তো প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করছি এম এ খান সেতু লামাখাজি ব্রিজ। কিতাবা কত সময় থাকি যাম? যাই হোক, অবস্থা বলতে পারতেছি না। তো আজকের এই ভিডিওটি প্রায় 2-2.5 ঘন্টা জ্যাম ছিল, সেটা আমরা জানলাম। এম এ খান সেতু লামাখাজি, এম এ খান সেতু যেটা আছে লামাখাজি, সেটা এবং সদরের অর্ধেক, এটা সুরমা নদীর উপরে অবস্থিত। আপনারা দেখছেন এখানে জ্যাম আছে। কাজটি চলছে বিশ্বনাথের এম এ খান সেতুর পশ্চিমে, আমরা যতটুকু বুঝলাম এখানে কাজ চলছে। এখান থেকে লেগে আছে। এই পবিত্র রমজান মাসে প্রচণ্ড গরমের মধ্যে যে এই জ্যাম লেগেছে, এটা মানুষের জন্য খুব কষ্টের। একদম বাস পয়েন্ট এলাকা থেকে দেখতেছি যা জ্যাম, আসলে কোন জায়গায় কাজ হচ্ছে, কী হচ্ছে সেটা এখনও আমরা বুঝতে পারতেছি না। আমরা সাথে থাকুন। এত বড় জ্যাম এই রমজান মাসে, এটা আসলে মেনে নিতে কষ্ট হচ্ছে। কী জন্য, কী কারণে সেটা হচ্ছে সেটা বুঝতে পারতেছি না।
ভাই ভাই প্রিয় দর্শক, এটা হলো ভালো আছো? এই মুহূর্তে লামাকাজি জ্যামের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। প্রচুর জ্যাম লেগে আছে, তো কোথায় কী হচ্ছে সেটা এখনও আমরা জানি না। জ্যাম কিতা লাগে? রোডসর কামত ওগুলো লাগেনি জাম। সকাল থেকে পুলিশ প্রশাসনের লোক আসেনি? তো যাই হোক, এই যে আমি গেছি, এই যে আপনারা তো শুনলেন যে সকাল থেকে কিন্তু এই জামে পোহাতে হচ্ছে সবাইকে, প্রচুর পরিমাণ জাম। এই রমজান মাসে এই যে রোজাদারদের এত কষ্ট হচ্ছে এবং কাজ থেকে আসছেন যারা, তাদেরও কষ্ট হচ্ছে। কেতা খবর ভালো আসেননি? জ্যাম কটা থেকে চলে? আমি করছি কটা থেকে চলে জাম? ওগুলা যাননি যাই হোক, এই যে পবিত্র রমজান মাসে এই যে হাজার হাজার মানুষের ভোগান্তি এবং এর মধ্যে প্রচণ্ড গরম রয়েছে, এই গরমের মধ্যেও কিন্তু তাদেরকে গাড়িতে বসে সময় কাটাতে হচ্ছে। এটা কিন্তু কতটুকু ঠিক হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তবে আইন শৃঙ্খলা যারা আছেন তারাও হয়তো বা এখানে জ্যাম ছুটানোর জন্য দায়িত্ব পালন করছেন। তাদের সুদৃষ্টি কামনা করছি, দ্রুত যদি এটা এই সমাধান করা না হয় তাহলে ইফতারের আগ মুহূর্তে আরও হয়তো কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়ে যাবে। আমরা আশা করব আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, যাতে রোজাদার মানুষের কষ্ট না হয় এবং এই জ্যাম থেকে যেন মানুষ মুক্তি পায়, সেই দিকে একটু চিন্তা করেই কিন্তু আপনাদেরকে এগোতে হবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায়, সেই সুবাদে আজকের এই প্রচণ্ড জ্যামের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। দাদা জাম কটা থেকে চলে? ওলা জাম নেই, কিতার লাগি জাম? জাম কিতার লাগি? এগুলো ঠিক নেই, রুগীর গাড়ি উড়ি দিয়া। হ্যাঁ, যাই হোক, এই যে দেখেন আপনারা, এই যে জ্যামের যে অবস্থাটা সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে জ্যামের কি অবস্থা এবং এখানকার মানুষের। কোন জায়গা থেকে এইরা? তো এই অবস্থার মধ্যে কিন্তু 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যাবৎ কিন্তু রোজাদারদের এখানে দুর্ভোগে পোহাতে হচ্ছে, কষ্টে পোহাতে হচ্ছে। আমরা আশা করছি আপনারা যারা আছেন, আপনারা দায়িত্বশীল আছেন, দ্রুত এসে এই জ্যামটি যেন ক্লিয়ার করে দেওয়া হয়, সেই দিক থেকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ এখানে দেখেন অনেক রোজাদার মানুষ আছে যারা এখান থেকে অনেক জায়গায় যাবেন। ইমার্জেন্সি রুগীরাও রয়েছে, ইমার্জেন্সি যাত্রীরা রয়েছে, তাদেরও কিন্তু যেতে হবে। তো এই সময়টায় কিন্তু এই কাজটা করা কতটুকু ঠিক হচ্ছে আমরা বুঝতে পারছি না। তো যাই হোক, প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিও উপস্থাপন করছি সিলেটের বিশ্বনাথ, আমরা সদর থেকে শুরু করেছি বিশ্বনাথের লামাখাজি বাস পয়েন্ট এলাকায় আপনারা দেখছেন যে এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আচ্ছা, এখানে জামটা কিতার লাগি লাগছে? কোন জায়গাত কাজর? রাস্তা কাজর। এই যে দিন দুপুরে রোজাদার মানুষ সকলের কষ্ট দেওয়া, এটা ঠিক নেই, ঠিক নাই। এটা রাত্রে করলে মনে ভালো হইলো। রুগীর গাড়ি কত ঘন্টা থেকে জাম? 2.5-3 ঘন্টা থেকে। এই যে অবস্থাটা, এটা দায় কে নেবে? আপনারা দেখেন অনেক রুগীর গাড়ি রয়েছে, অনেক যাত্রীরা রয়েছে, অনেক রোজাদাররা রয়েছেন। তো তাদের এই অবস্থা আসলে কিভাবে কি করা যায় সেটা আমরা সবসময় বলে থাকি যে একটা হাইওয়ে রোডের মধ্যে কাজগুলো করা আসলে দিনে কাজটা করা ঠিক না।
তারপরও তারা দিনে কি করে কাজ করে এটা আমরা বুঝতে পারতেছি না। এই যে দেখেন যারা কন্ট্রাক্টর আছেন তাদের তো বোঝা উচিত, একটা হাইওয়ে রোড, এবার রমজান মাস, প্রচণ্ড গরম দিচ্ছে, এই সব মিলিয়ে এই যে ঘন্টার পর ঘন্টা মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে, অনেকের ইমার্জেন্সি কাজ রয়েছে, অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি রাস্তা কাজের জন্য কিন্তু অনেক যাত্রীদের, অনেক মানুষের অনেক ক্ষতিতে ফেলা হচ্ছে, এই ক্ষতির দায় কে নেবে? তো এই বিষয়টি আমাদের বারবারই আমরা বলছি আমাদের দায়িত্বশীলদের একটু সুদৃষ্টি দেওয়ার জন্য, যাতে তারা এই রাস্তার হাইওয়ে রোডগুলোর কাজ রাতে করার ব্যবস্থা করেন। এখানে দেখেন এই জ্যামটা কখন ছুটবে কখন ছাড়বে সেটা আমরা নিজেও বলতে পারতেছি না। তো প্রিয় দর্শক, এখানে পুলিশ প্রশাসনের লোকও রয়েছে, তারাও কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা হয়তোবা অন্য একটি কাজের কারণে আমরা লাইভ থেকে একটু আউট ছিলাম, আবার আসলাম। আপনারা দেখেন যে এই লাইভটি, এখানে তিনটি রাস্তার মুখ রয়েছে, একটি হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জ এবং বিশ্বনাথ। এই তিনটি রাস্তার পয়েন্ট মোড়ে কিন্তু এই অবস্থা আপনাদেরকে আমরা আজকে উপস্থাপন করলাম। আপনারা তো জানলেনই যে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা যাবৎ এই জ্যাম রয়েছে, এবং এটি যারা করছে তাদের কতটুকু মেধা বা তারা কতটুকু মানবিকতার কাজ করছে এটা আমরা বুঝতে পারছি না। এই যে এখানে অনেক ব্যবসায়ীরা রয়েছেন, মাছ ব্যবসায়ীরা রয়েছেন, এখানে একটি মাছের বাজার রয়েছে, পাইকারি বাজার, তারা কিন্তু এখান থেকে মাছ নিয়ে যান বিভিন্ন বাজারে, তাদেরও কী অবস্থা হচ্ছে সেটা বলতে পারছি না। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু বাজারও অনেক সময় বন্ধ হয়ে যায়। তো এই যে এত ক্ষতিগ্রস্ত, এত লসে এত পড়ছেন মানুষ, এটা কি করে আসলে তারা করলেন এটা বুঝতে পারতেছি না। যে কোনো আমরা আজকে এই জ্যামটি আপনাদের কাছে দেখালাম, আপনাদের কমেন্ট যদি কমেন্ট বক্সে লিখেন তাহলে আমরা খুশি হব। আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সময় উপযোগী ভিডিও দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই ধারাবাহিকতায় রমজান মাসে তো 22 হবে, মানে গরমে আর মানুষ অনেকটা ক্লান্তি হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি যেই জায়গায় কাজ হচ্ছে সেই জায়গায় আমরা আসছি, আসলে কতটুকু পরিমাণ কাজ হচ্ছে, আর এই যে হাজার হাজার মানুষ, শত শত গাড়িকে ভোগান্তিতে পালানো হচ্ছে, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন এই বিষয়টি, যারা কাজ করছেন তারা কতটুকু ঠিক করছেন এটা একটু আমরা আপনাদেরকে দেখ। কিতা ভাই ন কিতা মানে একজোড়া কাম করি ওদু শহর, আপনি কই থেকে এইরা মাসুস লোক এনি মালুর লোক এনি মাল লোকে কত চাকর করে মাল আসানি। এটা বহু মাছের বহু জাতের এই যে দেখেন এই সামান্যতম কাজ করতেছে, আর কিতা হইছে কিতা হইছে এখন ওখন ও রাস্তার লাগে মিছিল করতে মিছিল করো। হ্যাঁ বুঝছি, কিতা কই যায় ও রাস্তার হয় হয়। যাই হোক, এখানে দেখছেন এই যে সামান্যতম কাজ করছে, এই সামান্যতম কাজ করে কিন্তু তারা এখানে এত বিভ্রান্তিতে ফেলছে মানুষকে। ঘন্টার পর ঘন্টা এই পবিত্র রমজান মাসে মানুষদেরকে তো এই যে এই সামান্যতম কাজের জন্য কিন্তু রাস্তার এই ক্ষতি। এই কাজটা যদি তারা রাতে করতেন তাহলে কিন্তু পারতেন, রাতে না করে এটা দিনে করছেন, এটা কতটুকু ঠিক হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না। আপনারা দেখেন এই যে এই কাজটা আসলে কি করছেন তারা, এটা কতটুকু ঠিক হচ্ছে এই পবিত্র রমজান মাসে এটা করা। এই কাজটা তো রাতে করলে হইতো, হ্যাঁ এই যে কাজটা করা হচ্ছে এটা দেখেন হাজার হাজার মানুষ, হাজার হাজার রুগী এবং অনেক অসুস্থ ব্যক্তি আছে, জরুরি কাজ আছে এই রমজান মাসের এই দিন। এই সামান্যতম কাজের জন্য দেখেন আপনারা ঘন্টার পর ঘন্টা এখানে তারা কাজ করছে, এটা কতটুকু ঠিক হচ্ছে আমি বলতেছি। যারা দায়িত্বশীল আছেন, যারা এদেশকে আরও ভালোর দিকে নিয়ে যেতে চান, উন্নয়নের দিকে নিয়ে যেতে চান, আপনাদের সুদৃষ্টি কামনা করছি যে এই কাজটি করা কতটুকু ঠিক হলো। এই যে তারা এই কাজটি, এই সামান্যতম কাজ, এটা তো রাতে তারা করতে পারতো বা ইফতার পরে করতে পারতো,
অথবা ফজরের নামাজের টাইমে তারা করতে পারতো। কিন্তু একটা বিজি টাইমে বিজি মুহূর্তে এই কাজটি করে, এই যে হাজার হাজার গাড়ি, একটা হাইওয়ে রোড ছিল সুনামগঞ্জ রোড, হাইওয়ে রোডের মধ্যে এই যে জ্যাম লেগে রেখেছে, এটা কতটুকু তারা ঠিক করলো এটা আপনারা বুঝতে পারেন বা আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখেন। আমার মনে হয় এই সমস্ত কাজ যারা করছেন, এই সামান্যতম কাজের জন্য একটি হাইওয়ে রোড বন্ধ করে দিয়েছেন, এই সামান্য কাজ করে জনকল্যাণে করছেন, কিন্তু জনগণের যদি কাজ করতে গিয়ে ক্ষতি করে ফেলেন। এখানে অনেক রুগীরা আছে, ইমার্জেন্সি রুগী, তাদের জীবন যদি চলে যায় এই সামান্য সময়ের জন্য, এখানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যাবত এই জ্যাম লেগে আছে, এর দায়ভার কে নেবে? আমরা আশা করব এই যে বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখার দরকার এবং এই বিষয়গুলো খতিয়ে দেখার দরকার। কেন তারা এটা না বুঝে তারা করছেন এটা আমি বুঝতে পারতেছি না। তবে এটা আসলে কতটুকু দায়িত্বে রয়েছে বা কতটুকু দায়িত্বহীনতা করছেন তারা, এই বিষয়টি আপনারা আপনাদের মতামতে অবশ্যই লিখেন। এই সামান্য কাজটুকু যদি তারা বুঝতেন, তারা জানতেন, তারা মানতেন, তাহলে হয়তো বা তারা তাদের বিবেকের সাথে যদি তারা প্রশ্ন করতেন, তাহলে হয়তো এই কাজটি আজকে না করে রাত শেষে ফজরের নামাজের সময় শুরু করলে 11টা-12টার দিকে, রমজান মাসে 11-12টার দিকে কিন্তু গাড়ি কম থাকে রাস্তায়, সেই সময় কিন্তু তারা এই কাজটি করতে পারতেন। এই হাজার হাজার রোজাদার মানুষের কষ্ট হতো না, ভোগান্তিতে পড়তে হতো না। অনেক ব্যবসায়ীরা রয়েছেন, মাছ ব্যবসায়ীরা রয়েছেন, অনেকেরই ক্ষতি হচ্ছে, অনেক বাচ্চারাও রয়েছে কিন্তু গাড়ির ভিতরে। এই যে রোদের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে এই যে মানুষগুলো কষ্ট করছে, এর জন্য কে এই দায়ভার গ্রহণ করছে বা কার জন্য এটা হচ্ছে? এই বিষয়টি কি শুধু আমরা আজকে উপস্থাপন করলাম। এখানে এলাকার অনেক ব্যক্তিরা আছেন, যাতে মানুষের কষ্ট না হয়, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে এখানে জ্যামটা না লাগে, মানুষ যাতে কষ্টতে না পড়ে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনোভাবেই তারা সামাল দিতে পারছেন না। যেই রুটে গাড়ি চলাচল করে মিনিটে 30টা, সেই রুটে যদি এক সাইড দিয়ে গাড়ি যায় তাহলে কতটুকু তারা কাভার দিতে পারবেন সেটা আমরা বুঝতে পারছি না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টি যেন মাথায় রাখেন এবং এই রকম কাজগুলো যদি বন্ধ করা না হয় তাহলে হয়তো আমাদের দেশ সামনের দিকে এগোতে পারবে না, উন্নয়নের দিকে এগোতে পারবে না। এই সামান্যতম কাজের জন্য যে এই একটি হাইওয়ে রোড বন্ধ করে রেখে দিয়েছেন, এটা এখানে মনে হয় প্রচুর পরিমাণ লাইন রয়েছে। প্রায় 1-1.5 কিলোমিটার যাবৎ এই জ্যাম হবে আমার মনে হয়। তবে আজকের পুরো দিন বা পুরো রাতই কিন্তু এভাবে সম্ভবত চলতে হবে, কারণ এই রাস্তা তো আর ছেড়ে দেওয়ার সম্ভাবনা নেই, কারণ তারা নতুন কাজ করছে। এই জন্য দেখেন কতগুলো মানুষ রাস্তায় আছে, মানুষগুলো কত বিপদে আছে আপনারা দেখেন। সম্ভবত 1-1.5 কিলোমিটার পর্যন্ত এই জ্যাম থাকবে। ও ভাই সাহেবা, কতক্ষণ যাম? গুলচন পর্যন্ত নি? এত দূর পর্যন্ত যাম নি? কত সময় থাকি লাইন? 1.5 ঘন্টা? 1.5 ঘন্টায় অতক্ষণ আইসুন নি? এই যে দেখেন আপনারা, একটি গাড়ি 1.5 ঘন্টা যাবত কিন্তু এই লাইনে আছে। এই 1.5 ঘন্টায় এর পিছনে কতগুলো গাড়ি আছে আপনারা হয়তো এটা বুঝতে পারছেন, যে পিছনে কতগুলো গাড়ি আছে, এটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা যেই কথা আপনাদেরকে বলেছিলাম যে সিলেটের ম্যাগাজিন টিভিতে সময় উপযোগী ভিডিও দিয়ে যায়, আজকের এই প্রচুর পরিমাণ জ্যাম কী কারণে, সেটা কারণটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা কতটুকু ঠিক হয়েছে সেটা আমি বুঝতে পারতেছি না। এই যে এই কারণে কিন্তু জ্যাম লেগেছে, এই রাস্তা তারা কাজ করছেন, এই জ্যাম লেগেছে। এই সামান্যতম কাজটি কি তারা করতে পারতেন না দিনে? এই সামান্যতম কাজটুকু তারা তো রাতে করতে পারতেন, বা সেহরি খাওয়ার পর এই কাজটা করতে পারতেন। এই সামান্যতম মাত্র কয়েক হাত,
প্রায় 50-60-70 ফুট রাস্তা হবে। এই 70 ফুট রাস্তা কাজ করার জন্য যে এই অবস্থাটা করলেন তারা, এই যে 2.5 ঘন্টা 3 ঘন্টা যাবতেই মানুষের এই ভোগান্তিতে ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, তো এই ফেলে দেওয়াটা কতটুকু ঠিক হচ্ছে আমি বুঝতে পারছি না। এরকম কাজ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের আসলে কতটুকু ঠিক হচ্ছে এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখার দরকার। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের এই ভিডিও, আজকের এই ভিডিও ছিল। আশা করি আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। ধন্যবাদ।